আসসালামু আলাইকুম। পাহাড়ে ঘেরা শান্তির ছোট্ট এই শহর চিয়াংমাই থেকে আমি মোহাম্মদ আল ফারুক। নাস্তা করব এখন, আর অপেক্ষা করছি সোহেল ভাই, লোটাস ওনাদের জন্যে, লোটাস ভাই ওনাদের জন্যে। তারপর আমরা নাস্তা করে আবার খুব অ্যামেজিং এক ফার্মে চলে যাব, সেখানে আমরা লাঞ্চ করব এবং তাদের অর্গানিক ফার্মিং দেখব। বরাবরের মতোই বিভিন্ন ধরনের অনেক অনেক আইটেম আছে খাওয়ার জন্যে। ইন্ডিভিজুয়াল আইটেম না দেখিয়ে আমি আসলে এখন কিছু ব্রেকফাস্ট পিক করে, সিম্পল ব্রেকফাস্ট পিক করে আমি আমার নাস্তা কমপ্লিট করব। ব্রেকফাস্ট খুবই সিম্পল রেখেছি, পোচড এগস, কিছু কিশমিশ, ড্রাই টমেটো, লং লাস্টিং এনার্জির জন্যে। আর থাইল্যান্ডে এসে যদি কিছু এক্সোটিক না খাই তাহলে তো হবে না, গোয়াবা জুস। আসসালামু আলাইকুম সোহেল ভাই, শুভ সকাল। সকালের ব্রেকফাস্টে আপনি যদি বিভিন্ন ধরনের নাটস, তারপর রেইজিনস মানে কিশমিশ, অথবা ড্রাইড ফ্রুটস, ফিগস এগুলো ইনক্লুড করেন, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক লম্বা সময়ের জন্য এনার্জি দেবে। খুব দ্রুত আপনি হাংরি হয়ে যাবেন না, এবং দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত আপনি ফুল অফ এনার্জি থাকবেন, কারণ এগুলো খুব স্লো এনার্জি রিলিজ করে এবং আপনার সিস্টেমে অনেকক্ষণ ফিউল প্রোভাইড করতে থাকে। আমার টিম মেম্বাররা সবাই ফাইনালি একত্র হয়েছি। এখন আমরা আমাদের দিনের অ্যাডভেঞ্চার শুরু করব। আমরা যাব একটা খুব ডিফারেন্ট কাইন্ড অফ একটা অ্যাডভেঞ্চারে। আমরা একটা ফার্ম দেখব, যেটা আগে বলেছি, একটা অর্গানিক ফার্ম ট্যুর করব আমরা, এবং সেখানে লাঞ্চ করব। সেখানে সব ওদের পালা মোরগ, মুরগি, ভেজিটেবল দিয়ে আমাদের লাঞ্চ হবে আজকে ইনশাল্লাহ। Hi Ozzy, good morning. How are you? And he's going to take us to the village today. Thank you, sir. About hour and a half. About 1.5 ঘন্টা লাগবে সেখানে যেতে. Do you know the name of the village? What is it? আর সেই গ্রামের নাম হলো, আমি থাই অ্যাকসেন্টে বলছি, পানাম। এটা হলো এটা অর্গানিক ফার্ম, এবং আমি যেটা বললাম এটা একদম অরিজিনাল থাই অ্যাকসেন্টে বলেছি। আমাদের এই ট্যুরের আগে বলেছি আপনাদেরকে যে আমাদের সোহেল ভাইদের সাথে বেড়ানো মানে এটা আসলে শুধু বেড়ানো না, ওই যে রথ দেখা করা বেচা, যেটা সবসময় বলি। তো এই যে আজকে বেড়াতে এসেছি, এটা অনেকগুলো কাজে। তার মধ্যে একটা হলো এই যে অর্গানিক ফার্ম আমরা যাচ্ছি। সোহেল ভাই, মহসিন ভাই, লোটাস ভাই, ওনারা সবাই অর্গানিক ফার্মিংয়ের উপরে বিশেষ পড়াশোনা করছেন, এবং তাদের ফিউচার প্ল্যানিং আছে। তো এর জন্যই সরেজমিনে যে একটা এক্সপিরিয়েন্স না, তারই মূল উদ্দেশ্য আজকে আমাদের এই ট্যুর। আর আমার জন্য তো জাস্ট বেড়ানো, একটা দারুণ ফার্ম দেখা, অর্গানিক ফার্ম দেখা, প্লাস তাদের পালা মুরগি খাওয়া। চিয়াংমাইয়ের একেবারে রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যাচ্ছি আমরা। আমাদের গ্রামে লাগবে 1.5 ঘন্টার মতো, যেতে লাগবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার খুব সুন্দর রাইড, স্মুথ রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভাঙাচোরা নাই, খুবই সুন্দর কমফোর্টেবল একটা রাইড। পথে থামলাম একটু ক্যাফিন ব্রেক নেওয়ার জন্যে। ইনথানিন এখানে খুব নাম করা কফি শপ।
কফি ব্রেক নিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। আমরা যাচ্ছি একেবারে গ্রামের ভিতর দিয়ে, যদিও এখানে তেমন আপনারা ফিল করছেন না গ্রাম গ্রাম, কারণ দু একটা দোকান আছে আশেপাশে। আমরা ভাইয়ের গান শুনতে শুনতে যাচ্ছি। মহলে ছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, ওরা মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, তাই তোরে আর ভোলা হলো না রে, এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না। আশা করি আপনাদের কিছু ধারণা হচ্ছে যে একটা জার্নি ইজ নট জাস্ট আ জার্নি, ইটস অ্যাবাউট এনজয়িং এভরি সেকেন্ড অফ ইট। আর আমি, যারা আমার ভিউয়ার তারা জানেন যে ডেস্টিনেশনের চাইতে রোড টু দ্য ডেস্টিনেশন আর অনেক বেশি এনজয় করি। এবং এই যে ভাইয়ের সাথে ভাই আমাদেরকে একটা সুন্দর গান গেয়ে শোনালেন, আমরা কিন্তু আড্ডা মারতে মারতেই যাচ্ছি আমাদের গ্রামে। আসলে আমরা যেই শহরে যাচ্ছি এটা গ্রামও বলা যাবে না, আবার মফস্বল শহরও বলা যাবে, মাঝামাঝি একটা জিনিস। আর এখানে আলাদা কোনো জায়গা নাই, স্ক্যাটারলি হয়তো দেখা যাবে একটা রাস্তার মধ্যে অনেকগুলো দোকানপাট, এটার মধ্যে গ্রোসারি শপ, লোটাস, 7-Eleven, তারপর অন্যান্য কাঁচা বাজারও থাকে। তো আমরা সংক্ষেপে বলা যায় যে আমাদের গ্রামের চেয়ে একটু উন্নত অবস্থায় এই গ্রামগুলা, এবং লিভিং স্ট্যান্ডার্ড, লাইফস্টাইল অনেক বেটার দেন বাংলাদেশি গ্রাম অঞ্চল থেকে। তো আমরা হয়তো দেখবো আজকে যেখানে যাচ্ছি সেখানে কিছু দেখার সৌভাগ্য হবে। ধন্যবাদ মহসিন ভাইকে, ধন্যবাদ আমাদেরকে কিছু ইনসাইট শেয়ার করার জন্য। তবে এই জায়গার যে গ্রাম, এটা আসলে গ্রাম, কিন্তু এটা আমার আমেরিকার গ্রামের মতো মনে হচ্ছে, যে একটা মেইন প্রধান রাস্তা, সেই সড়কের চারিপাশে বিভিন্ন দোকানপাট, আর এগুলোর পিছনেই কিন্তু আপনার সব ফার্ম, মানে ঠিক ক্ষেতগুলোর মাঝখান দিয়ে একটা বড় রাস্তা গেছে, যার সেখানে সব দোকান টোকান আছে। আর আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ ড্রোন শটও থাকবে, যেন আপনার ওভারঅল একটা আইডিয়া পেতে পারেন। শিওর এই জায়গাগুলো দেখে আপনাদের মনে হচ্ছে এখন আমরা গ্রামে গ্রামে এসেছি। আসলে আমাদের চারিপাশে আমের বাগান, আম, লিচু গাছের অভাব নাই, এবং বেশিরভাগই ফলের বাগান। যে ব্যানানা প্লান্টেশন, কলা গাছের ফার্মিং। আর তেঁতুল গাছ, প্রচুর তেঁতুল গাছ, এবং এই যে গাছ ভরে আছে তেঁতুলে। আর এই তেঁতুল খুবই সুস্বাদু, অনেক বেশি টক না। আমাদের ফার্মে আমরা চলে এসেছি। গ্রাম ছাড়াই রাঙা মাটির পথ। এটা মাটিটা রাঙা না হলেও কিছুটা রং আছে। ও, মহসিন ভাই বললেন যে গ্রাম ছাড়া এই পাকা মাটির পথ। ভাই পাকা না তো, এটা তো কাঁচা মাটি, বৃষ্টি হইলে হাঁটু পর্যন্ত কাদা হবে। ও আচ্ছা, কাঁচা মাটির পথ, কাঁচা মাটির পথ, আচ্ছা।
সত্যি মনে হচ্ছে একটা গ্রামের বাড়ি। চারিদিকে সবুজ আর সবুজ, কলা গাছে কলা হয়ে আছে, আম গাছ আমের মুকুলে ভরা। কি সুন্দর, সত্যি অসাধারণ ফিল হচ্ছে। আমি এখনো গাড়ি থেকে নামি নেই, অলরেডি প্রেমে পড়ে গেছি। কলা গাছ, কলা ঝরে, মানে এত কলা। ও ডান দিকে আবার দেখছি চকলেট গাছ, কোকোয়া প্লান্ট দেখতে পাচ্ছি। আর যদি দু একটা চকলেট পট থাকে আর সেখান থেকে যদি আমাদের একটা ফ্রেশ চকলেট মুখে দেওয়ার সৌভাগ্য হয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন এটা চকলেট ট্রি। কোকো মনে হয় আরো শীতের মধ্যে হয়, সামারে মনে হয় না, গরম পড়ে গেছে। আর কোকোর কথাটা বললাম, এটা কিন্তু আসলে আমার ধারণা, এক কুড বি রং। আর এখানে একটা জিনিস দেখলাম, একদম ছোট জাতের যে বেগুন, যেটা আমাদের পাহাড়ি অঞ্চলে হয়, সেটা দেখলাম এখানে। আমরা মিট করছি ওদের সাথে, আর খুবই ওয়েলকামিং, ফ্রেন্ডলি। হ্যালো, হাউ আর ইউ? গুড মর্নিং। Hello, my friend. First time, Blackpool first. I came to some area, other area, but I know this one for a long time, but never came. Okay. Hi สวัสดีค่ะ I'm Nam. I'm the owner of the Ba Nam Organic Farm. Here is Lamphun District, Thailand. থ্যাংক ইউ। আসলে আমাদের কমিউনিকেশন এররে আমরা ভুলে বলে ফেলেছিলাম যে পান আম হলো এই এলাকার নাম, সেটা ইনকারেক্ট। এই ফার্মের নাম হলো বান আম অর্গানিক ফার্ম, আর এটা হলো কি বলো নাম? Lampung. Lampung is the লামপুন ইজ দ্য ভিলেজ অথবা ডিস্ট্রিক্ট, Southern of Chiang Mai. সাউদার্ন পার্ট অফ চিয়াং মাই। থ্যাংক ইউ। বেশ একটা ফ্যাসিনেশন ছিল এবং ইচ্ছা ছিল যে যদি কাকাও পড দেখতে পারি যেখান থেকে চকলেট হয়। সুবহান আল্লাহ, হাজির। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও মাই গড, এটা একটা স্বপ্ন ছিল যে কোনো একদিন দেখবো, কিন্তু সেই সাউথ আমেরিকাতে যাওয়ার সুযোগ হয় নাই, বাট এখানে এসে দেখলাম। সুবহান আল্লাহ, ওয়াও, কাকাও এখানে হয়ে আছে, তাদের টেবিলে ডেকোরেশন। সুবহান আল্লাহ। এখানে আমাদের সামনে একটা কেটে দেখাবে। Oh, first time in my life I'm experiencing something like this. Wait. Oh, wow. Beautiful. Bismillah. You can try it. You can try it? Yes, you can eat it. Oh. You can eat it the Bismillah. whole and the seed also, or just Oh. আমার কাছে অনেকটা ম্যাঙ্গোস্টিনের মতো লাগতেছে, ম্যাঙ্গোস্টিনের মতো লাগছে। একটু গাব গাব টাইপ। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আপনার no one else like it. Tasty. ต้องให้มันใหม่หน่อยพี่ไม่รู้ว่าเขาจะกินให้มันหน่อย আমার জীবনে প্রথম আমি এক্সপেরিয়েন্স করছি এই কাকাও র ফর্ম অফ চকলেট। That's from the নাই একটু তিতা আছে না চকলেটই লাস্টে। আমি সেটা ফিল করছি না। একটু শেষ গিলা ফেলেন, তারপরে হয়তো আপনি পাবেন। আচ্ছা, এটা একদম গাবের মতো। আমি এটার মধ্যে ওই যে গাবের যেমন বিচি, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাই করেন। This Oh. is the, I think this better. বেটার। এটা ডিফারেন্ট ওয়ান, Juicy. কিন্তু বেসিক্যালি যে সিডটা অনেক বড় এবং চারিপাশে যে মিট সেটা পরিমাণ খুবই কম। এবং সো হাউ ডু ইউ মেক চকলেট আউট অফ? ইউ হ্যাভ টু বয়েল ইট, The first process we fermented. ফার্মেন্টেড। I think you have the facility here, right? How to make Yes. cacao. So chocolate, We do all the process. so chocolate come from the seed, not the pulp. Not Oh. Yes? the pot from the seed. ওকে, আমি যে র সিডটা খাচ্ছি, হালকা তেত করে ভাব, ইট টেস্ট নাথিং লাইক চকলেট, বাট এটাকে যখন নাকি ফার্মেন্টেড করে
তারপর সেপারেট করে ফেলা হয় সিড থেকে, আই মিন সিডটাকে সেপারেট করা হয় পাল্প থেকে, তারপর সেটাকে আবার সুগার দিয়ে মিল্ক দিয়ে প্রসেস করে সেটা চকলেট হয়। আবার এই চকলেটের পরিমাণ যত বেশি, যেমন 70% মোস্টলি কমার্শিয়াল সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় সেটার দাম সবচেয়ে বেশি। যত কাকাওর পরিমাণ বেশি থাকবে সেটা তিতকুতে ভাব হবে, আবার যেটা বলে ডার্ক চকলেট, এবং সেটা স্বাদ হবে সবচেয়ে বেশি এবং দাম সবচেয়ে বেশি। অবশ্য অনেকেই ডার্ক চকলেটটা পছন্দ করেন না এই তিতা স্বাদের জন্যে, বাট যেমন আমি মিল্ক চকলেট আমি খেতে পারি না, ইটস টু সুইট, but for some people they like the milk chocolate, some people like dark chocolate like me. Thank you, this is an amazing experience for me. My first time ever trying fresh cacao. Thank you. Thank you. Also show us how to make cacao. Oh yes. Yeah, she has. Wow. Remember you packed for me, and my daughter loved it. She said in America also I never tasted this. This is, This is cacao pot. my God, I mean, Yes. this is truly dream come true. I have always wanted to, but never had the opportunity to really try it the way I have tried it today. Okay. Thank you. You're welcome. I'm very appreciate it. Thank you. My brother is very much passionate with. একটু আগে খেলাম গাব, আর এখন ধরে আছি ডাব। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। এটা তো মানে আপনার কোমর সমান, একদম একদম, এই ঠিক আছে জি, এটা কোমরের সমান। কোমরের নিচে। আমরা ডাব খাই তো গাছে উঠতে হয় কত কষ্ট করে, এখানে দরকার নাই, জাস্ট ধরেন একটা মোচড় দেন, কেটে খান পানি, আহা কি মজা। আহা কি মজা। আবার উপরে আছে। তো তো এই ভিয়েতনামিজ প্রজাতিটা মনে হয় বাংলাদেশে নেওয়া হয়েছিল, কিন্তু খুব একটা সাকসেসফুল আমি পার্সোনালি লাগিয়েছি আচ্ছা। আমার ভাগিনার অনুপ্রেরণায়, বাট আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি, বাট আই এম স্টিল হোপিং ফর দ্য বেস্ট, উই আর ওয়েটিং। বাট আমি টেস্ট কেসে 10-15টা লাগিয়েছি ভিয়েতনামিজ জাতের ডাব গাছ। থ্যাংক ইউ ভাই। এখানে একটা ইনফরমেশন দিল যে এই ছোট জাতের ইয়া নাকি পানির জন্য খুব ভালো, বাট লম্বাগুলো নাকি কোকোনাট মিল্কের জন্য খুব বেটার। আচ্ছা আচ্ছা। That's what she just said. Okay. So what are you going to do next? Okay, now our farm is like economic farming, economic forest. But we have the kind of fruit, herbs, and vegetable, more than 50 varieties here. 50 varieties here. And we mix and we do like a ecosystem. Nature take care of nature. Like this. So it is completely a fully organic farm. Yes, organic What is it? farm. No pesticides. No pesticide. No chemical. No chemical fertilizer. Yes. But natural fertilizer is okay. Yes. ভাই সাপটা পাচ্ছে নাকি? Which crops you are used to grow in your farm, organic farm? Now the first thing is the cacao, banana, and then we have also have coffee, and mango, mulberry, and another is like a vegetable, local vegetable. তো তাদের বিভিন্ন ধরনের ভ্যারাইটির প্রোডিউস আছে, সেটা এক্সপ্লেন করে বললো। কলা, আম, কাকাও, তারপর বিভিন্ন This is ধরনের the সবজি, tank- লোকাল tank সবজি, water, তারা অনেক কিছু তারা tank প্রডিউস করেন এখানে। water, and we do the water like a drip irrigation. Yes. What is the capacity of this tank? Hmm? What is the capacity of this tank? I'm not sure because it's since my grandfather. Yes, very long. আপনারা বুঝতে 50 পারছেন years now. আমি কি প্রচন্ড এক্সাইটেড এখানে এসে, আমার মাথা খারাপ হয়ে গেছে। Okay. Okay, now I show you the first. Told you we do the ecosystem. We have the fish here. Yes, catfish. We do the catfish. Yes. On the top, and ক্যাটফিশের the বেবি। water leans from the fish. We good for the tea. পরিষ্কার পানি। Yes. আমাকে নিকারাগুয়ার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না আর চকলেটের খুঁজে। চলে এসেছি এখানে চিয়াংমাইতে। চিয়াংমাইয়ের এই গ্রামে চকলেট খুঁজে পেয়েছি এবং জীবনের ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। We just start for the coffee.
আসলে এই অভিজ্ঞতা The coffee just আহ, 6 সঠিকভাবে এক্সপ্লেন করা এক্সপ্রেস করা months সম্ভব না now. মহসিন ভাইকে সোহেল ভাইকে অনেক আমি কীভাবে ধন্যবাদ দিব যে ওনাদের সাথে তো কত জায়গায় গিয়েছি কত কিছু এক্সপিরিয়েন্স করেছি বাট দিস ওয়াজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট ভেরি 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 ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক This is for the take. টিক Take. টিক Yes. দিস ইজ টিক Call in Thai? টিক উড What do you call in Thai? ไม้สักสักสัก Sak. สัก তো পেঁপে গাছ কত বুড়া অনেক বুড়া একটা পেঁপে গাছ এটা থেকে ইয়া বাড়িছে। হুম 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 and papaya. তো এখন মোটামুটি ড্রাই সিজন প্রায় 1 মাস হয়ে গেছে বৃষ্টি হয় না বৃষ্টি হলে তখন এটাকে আরো ওয়াইল্ড মনে হবে 17 acres, right? 7.5. 7.5. Yes, 7.5 acre here. 745 acres 7.5. 7.5. 7.5 acre 7.5 acre এর মধ্যে এই 25 বিঘা আর কি প্রপার্টি হ্যাঁ 25 বিঘা বাংলাদেশি হিসাবে So you make chocolate also, right? Pardon? You make chocolate Yes, I make a chocolate. and then sell. Yes. All the thing I plant here, we try to do the food processing. Yes. so what's wrong You have regular customers or I have regular customer also, but normally I have the shop in Chiang Mai for sale the stuff তাদের from চিয়াংমাইতে the নিজস্ব দোকান farm. আছে সেখানে তাদের চকলেট এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয় also banana you sell? Yes, I have banana and for cacao, can pre-order. Okay. Can pre-order and mango in on the season. Yes. We have chicken to feed to eat like a worm and bugs. so these plastic bottles can you tell us more about these plastic bottles hanging over here The plastic bottle Yeah. is like to ইনসেক্ট ইয়ে করে আর the insect. Yes, For the insect. insect and fry. ট্র্যাপ হয় এর মধ্যে বুঝছেন? Yes. আচ্ছা insect trap so naturally Yes. contain the bugs Normally we put the water and sweet basil inside and the bugs So that will attracts smell. them. Yes, and attract আচ্ছা, আচ্ছা। in the bottle. আচ্ছা সুইট বেজিল অথবা এক ধরনের পুদিনা সেটা এবং পানি দিয়ে এই বোতলে ভরা হয় এই অর্ধেক পর্যন্ত Sweet basil or holy basil. রাইট রাইট Yes. ওকে এবং সেই বেজিলের সুইট ফ্লেভারে পোকারা এসে এই গর্ত দিয়ে ঢুকে যায় এবং তারপর এখানে এসে তারা বেরোতে পারে না পানির মধ্যে পড়ে যায় আর হ্যাঁ উঠতে পারে না এইভাবে তারা ন্যাচারালি ন্যাচারাল পেস্টিসাইড অ্যাকচুয়ালি নট পেস্টিসাইড When the mango season coming, the fries really have a lot of it. But we don't do the chemical. That this is the one way for attract the bugs and flies. okay so what other ways you contain the bugs what other steps do you take They just dry in the bottle. I understand but that's just one way but do you have any other ways to take care of it For the natural the way I try this way is good. this is the only way you don't use Yes. any hormone or pheromone or anything No. okay all right thank you You're welcome. Okay. This way, please. It's avocado. We have also avocado, and this one is a green leaf for you can cook. Yeah. Yeah. Yes. And this is the herbs, Thai herbs. We plan for do the oil, and we do the massage oil. আচ্ছা It's good এখানে for- যে মাসাজ অয়েল ইউজ করা হয় বিভিন্ন স্পাতে so you use this pods Yes. flowers or for the the leaves leaf. Yes. the leaves Leaf. the leaves the পাতা থেকে This one. oh this one This one. Yes. from the leaves they make From the massage leaf. oil Yes. oh wow can I take one to Yes, smell you it can. I'll take it one from the root
but it doesn't have any smell really. Yeah, it's not too strong, but it's good benefit. No, thank you. মহসিন ভাই, আমি সেদিন গল্প করতে করতে বলেছিলাম যে ভাই আমি সারা দুনিয়ার মানুষের ছবি তুলি, আমার ভালো ছবি তোলার কেউ নাই। তো মহসিন ভাই আজকে ভলান্টিয়ার করেছেন, তিনি আমাকে সাবজেক্ট তৈরি করে আমরা বিভিন্ন ছবি তুলছেন। Can we go inside? Vanilla, yes, please. So this is the vanilla vine. We just start to try the planting. আচ্ছা আচ্ছা How is grow good আচ্ছা, or this not? is experimental. But it's good. ওই যে একটা এটার যে রুট, এটা তো অর্কিডের মতোই, এটা আসলে কি এক ধরনের অর্কিড? It is like an orchid. It is like an orchid. It's kind of orchid. It is kind of orchid. Oh, nice. স্ট্রিপ এবং ওই যে বরবটি আছে না how about these? Are these vanilla pods over here? They're not, are they? How about this one? This is the vanilla seed. No. No, they're not. That one is butterfly pea. Oh, butterfly pea. Yeah, আচ্ছা আচ্ছা। butterfly pea. এখানে তো এটা কি গাছ কেউ জানেন? তুলসী তুলসী গাছও আছে। বাট এই যে ভ্যানিলা পটটাও, এটা আমি এই যে চিনলাম কেন এটা অর্কিড, এই যে এই রুট সিস্টেমটা দেখে। তো যাই হোক, অ্যামেজিং সব এক্সপিরিয়েন্স। একদিনে এত কিছুর অভিজ্ঞতা হবে, এত কিছু দেখবো, আমি এটা কখনো ইমাজিন করি নাই। আমার চিয়াংমাই আসা সার্থক। আপনার এই যে কোকোপিট আছে না, এইটাই লাগে হচ্ছে আপনার ভ্যানিলা ইয়ে করার জন্য। Yes. এই কোকোপিট ছাড়া ভ্যানিলা গাছ হবে না। অর্কিডের একই এনভায়রনমেন্ট লাগে, একই ধরনের সব কিছু লাগে। ওকে, মুভিং অন। থ্যাংক ইউ You're welcome. থ্যাংক ইউ। বাংলাদেশে কিছু জায়গায় হচ্ছে নারকেলের ছোবড়া দিয়ে করছিল, বুঝছেন তো, ওইভাবে তাদের ট্রেনিং নেই তো, ট্রেনিং ছাড়া কীভাবে হবে? ও লেমন, And lemon. oh I have lemon garden too. Cafe lam. হ্যাঁ, বিরাট বড় লেবু গাছ। Lamb and lemon. এই যে হয়ে আছে, মাটিতে পড়ে আছে। তারপরে এই যেเดี๋ยวอย่าเพิ่งตัดนะ นี่ เผื่อ เจ เขาจะถ่ายเผื่อเขาจะถ่าย মাশাআল্লাহ, look beautiful. এটাই লাগাইছি। That one ready, that yellow. The yellow one. Is it very flavorful? Yes. আরে শুনেন, আমরা তো এই Okay, পর্যায়ে গেলে please, খেয়ে please. ফেলি। আর ওরা হচ্ছে প্লিজ। হলুদ হলে খায়। আরেকটা জিনিস এখানে শেখার বিষয়, সেটা হলো লেবু গাছের লেবু কখনোই আপনার গাছ থেকে টেনে ছিঁড়তে হয় না, সবসময় একটা সিজার অথবা নাইফ দিয়ে কেটে নিতে হয়। আর না হলে এটার যে প্রোডাকশন নেক্সট ইয়ারে কমে যায় যদি আপনি না কেটে অথবা সিজার দিয়ে নাই করে কাটেন। น้ำบอกเขาว่าที่เราใช้ปุ๋ยเป็นนม আহা, উহু। Yes. So, এই যেখানে এটা কাউ মিল্ক অর শিপ মিল্ক? The milk is from the process we do the cheese. The way water. ওই যে চিজটা বের করার পরে আচ্ছা। যে ইয়েটা, Because we have the pizza মাথাটা। we have the pizza shop. We do the cheese, ওকে, and after we bring the whey water to make the chulinsi. ওয়াও। ওকে, সো যেটা বললো যে এখানে যে তাদের চিজ তৈরি করে, No waste. তো চিজ তৈরি করার সময় যে যে It's লেফট good ওভার for tree. মিল্কটা থাকে হয়ে সহ সেইটারকে আবার এখানে ফার্মেন্ট করতেছে এবং সেটাকে তারা গাছে দিবে, সেটা অর্গানিক সার হিসেবে কাজ করে। เขาไปดูปลาบนไหมเขาจะกล้าขึ้นไหม And ลองดูสเปเชียล and the tank the big tank one we have the fish also. লেটস গো। আমরা এখন মাছ দেখতে যাব। সো হোয়াট কাইন্ড অফ ফিশ ডু ইউ রেইজ? Like I'm not sure. Catfish? Not catfish. Tilapia? The tilapia. Tilapia is very popular Yes, over the here. red. You can go. We're gonna step- climb up? Yes, you can. Do we You have can to? see. Yeah, you can try. Me, mai?
Oh, this is the roasted cacao seeds. Yes, roasted. You roast them already? Yes. This process is from fermented. Mm-hmm. But then we make it dry. We make it dry. It is loaded with flavor. We make But it's very it's bitter. you will get this. চকলেট The real chocolate. Wow. So thank you so much. তো তাদের নিজস্ব তৈরি চকলেট আমরা এখন ট্রাই করব। Here, কালকে আম আনছি কিনলাম। আর এই যে তাদের ঠিকানা 100%. যোগাযোগ করতে চাইলে এখানে যোগাযোগ This করতে is পারেন, ফোন নাম্বার। 100%. চকলেট খেয়ে কমলাটা মোহ দেন So this is pure chocolate. Pure chocolate. And in the center? What's in the center? No. in the middle No, inside. also- It's 100%. 100% chocolate. 100%. Wow. No sugar. What I'm trying is pure chocolate and no sugar, no milk. It's bitter, Because it's loaded with flavor, real chocolate. it's like drug But এগুলি কমার্শিয়াল, ও মাই গড, অনেক তিতা। এটা কমার্শিয়ালি আপনার বিক্রি হবে না, তবে এটা যে বেক শপ, যারা বেকারি, তারা এটা কিনে তাদের কুকিতে অথবা টপ কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি কুকিজ, পেস্ট্রি বানানোতে এটা ইউজ করা হয়। কিন্তু সেটা রেগুলার দোকানে এটা কিনবে না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। তো এটা খাওয়ার পর আবার অরেঞ্জ খেতে হয়। আপনার প্যালেটটাকে নিউট্রাল করার জন্য। I think I have tried chocolate all over the world, from France, Belgium, wherever you go. But the experiencing chocolate from the farm, right from the trees, is different kind of experience. আমার কাছে মনে হচ্ছে যে আমি কি বলবো, সিরিন একটা ভাব, একেবারে র এক্সপিরিয়েন্স। র এক্সপিরিয়েন্স, একদম ইট ইজ ভেরি র। আমার অভিজ্ঞতা, আমি নিজেকে খুব লাকি মনে করছি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। this water is from fermented process. From pulp? From the pulp? pot. Yeah. আচ্ছা, এই যে চকলেট বানানো হয় তার উপরে যে ছোট্ট একটা লেয়ার থাকে গাবের মতো, সেই লেয়ারটাকে ফার্মেন্টেড করে এই জুস বানানো হয়। সো নাথিং ইজ ওয়েস্টেড, ইট হ্যাজ অ্যালকোহল ইন ইট, Cacao juice. কাকাও জুস। আমি এটা স্ট্রেইট একটু খেয়ে দেখবো, ওরা ড্রিঙ্ক বানাবে কিন্তু আমি এমনিতেই খেয়ে দেখতে চাই এটা স্বাদ কেমন। This one is already pasteurized. পাস্তুরাইজড অলরেডি। Swiss. Subhanallah. This is a whole different ball game. This is wow, very thick, sweet, and it has that kick of lychee flavor, a very faint lychee flavor. Heavenly. No, it's তবে এটাকে এইভাবে ফ্রেশ খাওয়া হয় না, এটা অনেক বেশি থিক, বেশি সুইট। এটাকে আলাদা করে ড্রিঙ্ক বানিয়ে তারপর খেতে হয়। This is the message oil, rosemary oil. হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত কিছু কিসমত রেখেছেন। এনাফ থ্যাংক ইউ দেওয়া যান আল্লাহকে, শুকরান। এখন ওরা এই জুস থেকে, থিক জুস থেকে আমাদের জন্য ড্রিঙ্ক বানাবে। আর এটার স্বাদ আসলে আমি বলেছি, এক্সপ্লেন করেছি, কিন্তু আরও যেটা সবচেয়ে বেশি সেটা হলো এটা খেলে আপনি মনে হবে যে আপনি হানি খাচ্ছেন, মধু খাচ্ছেন। এবং এটার স্বাদ, যে থিকনেস, যে টেক্সচার, দ্য সুদিংনেস, সব কিছু হানির এবং হালকা লিচু ফ্লেভার আছে। You know, it has a very faint lychee flavor in it, Yes. right? Lychee, honey, a little bit smell. Mixed with soda is really good. Okay, so এখানে একটু জুস দেওয়া হয়েছে প্লাস সোডা ওয়াটার। And you also anything else you're gonna use? Just enough. Just two things. Just two items. Nice. Oh, a little bit of mint. Wow, that looks so yummy. Wow. This one you got the cacao soda. Small glass, and I think it's better. The small. Small one. Yeah. Mix for you. এখন বলবো না, শেষ করে বলবো। এখনই বলেন, খাইছেন তো,
আমি মানে এই ট্রাভেল ফার্মটা ঘোরার পরে যে গরম ঘাম, তারপরে যদি এই ধরনের ড্রিঙ্ক পাওয়া যায়, একটা হেলদি অর্গানিক ড্রিঙ্ক, আমি এটা ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ একটা স্বাদ। এটা আমি কোনো তুলনা করতে পারছি না, কিসের সাথে তুলনা করে আমি বলবো এই স্বাদটা কীরকম। একমাত্র আপনারা ইফ ইউ কাম হিয়ার অ্যান্ড টেস্ট ইট দেন ইউ উইল নো হোয়াট ইট ইজ। থ্যাংক ইউ ভাই। বুঝছেন? উফ, খালি অসাধারণ করলে হবে, কেন অসাধারণ সেটা তো বলতে হবে। এইটার ফ্লেভার আর টেস্ট তো আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, বোঝানো যায়, এটা আমি বুঝাই। আপনি টেস্ট করে দেখেন না? এটা খাইলে বোঝা যায় যে এটা আসলে ইটস অ্যামেজিং। আচ্ছা, বুঝছি। লোটাস ভাই, আমার এক্সপ্লেনেশন ভালো না তো। দেখি আমি চেষ্টা করব যদি পারি লোটাস ভাইয়ের সাথে একটু ভালো করে বোঝাতে। থ্যাংক ইউ ভাই। ইউ আর মিসিং ইট ভাইয়া। এখন ভাই ট্রাই করবে এই মধুর মতো ঘন। না 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 না, এটা অ্যালকোহল নাই, নন অ্যালকোহলিক, নো অ্যালকোহল। দিস ইজ আ হালাল স্টোর। Pasteurized and fermented both. উফ, মধু, পুরো মধুর মতো স্বাদ। এখন আমার টার্ন, এই ম্যাজিক্যাল যে ড্রিঙ্ক, নাম ওর নাম আমাদেরকে, আই এম সেইং দ্যাট ইউ মেড ইট ফর আস, যে বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ নাম। You're welcome. তো এখন আমি ট্রাই করবো ফর দ্য ফার্স্ট টাইম। সুবহানাল্লাহ, এটা পিওরলি ইটস লাইক এ হানি ড্রিঙ্ক। আপনি যদি মধু দিয়ে একটা ড্রিঙ্ক বানান, তার সাথে কিছু স্পার্কলিং স্পার্কলিং ওয়াটার, কার্বোনেটেড ওয়াটার অথবা সোডা ওয়াটার অ্যাড করেন, তাহলে যে স্পার্কলি স্বাদটা হবে, ইটস জাস্ট লাইক দ্যাট। আমাদের লোটাস ভাই আসলে এক্সপ্লেন করতে পারেন, আমি এক্সপ্লেন করে দিলাম। এটা মিষ্টি এবং মধুর ড্রিঙ্ক। আচ্ছা, এটা এই জিনিসটা কোথায় আসছে ওটা একটু ব্যাখ্যা করতে, যে কাকাওয়ের যে এটা ব্যাখ্যা করতে। হ্যাঁ, সেটা বলছি, আরেকবার বলি। ওকে ওকে। আমাদের যে চকলেটের যে আসল পট, যেটা কাকাও বলে, সেটার ভিতরে যে সিডগুলো আছে, সেটার উপরে হালকা একটা লেয়ার থাকে, একটা গাবের মতো। তো ওরা যখন নাকি চকলেটের যে সিড ভিতর থেকে এক্সট্র্যাক্ট করে, তখন সেটাকে ফার্মেন্টেড করতে হয়। তখন ওই উপরে পটটা আলাদা হয়ে যায়, উপরের যে স্লাইমি অংশটা আছে সেটা আলাদা হয়ে যায়, এবং ভিতরে পটটা তখন থাকে। সেই যে এক্সট্র্যাক্টেড যে স্লাইমি পার্টটা, সেটাকে ফার্মেন্টেড করে ওই যে ঘন থিক মধুর মতো যেটা দেখিয়েছি, এই যে এটা বানিয়েছে, এটা একেবারে মধুর, লিচু ফ্লেভারের মধু, সেম কনসিস্টেন্সি, সেম স্বাদ, সেম ফ্লেভার। এবং সেটা দিয়ে এই যে জুসটা দেখতে পাচ্ছেন, এই ঘন সিরাপ, এটাতে তৈরি হয়েছে ড্রিঙ্ক, ভীষণ রিফ্রেশিং। আপনি যদি খেতে চান, তাহলে কি করতে হবে, বাসায় আপনি 3 কি 4 টেবিল চামচ মধু পানিতে মিশিয়ে, তার সাথে একটু সোডা ওয়াটার মিশিয়ে দেবেন আইস দিয়ে, ইউ গেট দ্য সেম ড্রিঙ্ক। তখন আপনি খাবেন এবং ভাববেন যে ফারুক ভাই কি এনজয় করেছিল। নাম, থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। We make this sheet also. I make in Bangladesh. যে কাকো সারা জীবন দেখি নাই, এখানে সেখানে পড়ে আছে এখন টেবিলের ডেকোরেশন। ইয়া, লেবু, ওয়াও। Can you cut this? Yeah, please. সো এটা একটা Any close, huh? আপনার মাটির তৈরি অথবা ক্লে, কাদা দিয়ে তৈরি একটা ওভেন। এটা আপনি বেক করতে পারবেন, পেস্ট্রি থেকে কেক থেকে শুরু করে পিৎজা অথবা কুকিং সব কিছু করতে পারবেন এটা দিয়ে। এই যে পিছনে আগুন দেওয়া হয়। আমি আমাদের পাহাড়ি এলাকাতেও, যেমন সাজেক অথবা খাগড়াছড়ি, সেখানে এই ধরনের মাটির প্রিমিটিভ ওভেন দেখেছি। এটা কিন্তু যে কোনো ইলেকট্রিক গ্যাস ওভেনের চাইতেও অনেক বেশি সুস্বাদু খাবার তৈরি করবে এবং মোর এনজয়েবল। তো তাদের যে কাকাও সিড রোস্ট করে, ইউ রোস্ট ইউর কাকাও সিড ফ্রম হিয়ার ইনসাইড, ওকে। অ্যান্ড হাউ অ্যাবাউট দিস ওয়ান, হোয়াট ইউ ইউজ দ্যাট ওয়ান ফর? ফর কুকিং, ওকে ওকে। সো আজকে আমাদের রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, চিকেন কারি, ইট লুকস সো ইয়ামি। সেটা রান্না হয়েছে এই চারকোলের চুলায়, এবং এই যে দেখতে পাচ্ছেন চারকোল জ্বলছে। অ্যান্ড หมดแล้วเดี๋ยวค่อยทำก่อนยังไม่ได้ทำยังไม่กิ้งอะไรนะแค่เป็นวัตถุดิบบอกเขา banana flour so this Yeah. could be famous chef, very skilled, and this is what? banana Banana. The bread is made from the banana flour. Wow, banana. So it's from the fruit or the tree?
the green one. green one. ও আচ্ছা, গ্রিন ব্যানানা যে আমরা খাই, যে সবজি খাই, যেটা কাঁচকলা, কাঁচকলার দিয়ে এটাকে ময়দা বানিয়ে সেটা দিয়ে বানিয়েছে ব্রেড, এবং দ্যাটস হাউ হোয়াট ইউ গোনা পুট ইন দ্য পিৎজা, পিৎজা ডো। ও ওয়াও ওয়াও, আই মিন এই যে তাদের নিজেদের তৈরি চিজ, এই চিজ দিয়ে তৈরি হবে। কিন্তু আহা, এটা আমি কতবার বলবো যে আমরা যেটা জীবনে দেখে নাই সেটা এখানে সেখানে পড়ে আছে। আহা, Made mozzarella cheese. This is the cheese that and that's the mozzarella cheese, homemade, farm made, তাদের নিজেদের তৈরি mozzarella cheese। আমাদের জন্য শুরুতেই দিয়েছে সালাদ, mozzarella cheese স্লাইস করে, তার সাথে আছে balsamic vinegar এবং ফ্রেশ বাগানের তৈরি, অ্যাকচুয়ালি সবই বাগানের। এখানে যে লেটুস দেখতে পাচ্ছেন, চিজ, তারপরে এই যে টমেটো, এগুলো সব তাদের নিজস্ব ফার্মে তৈরি, অ্যান্ড অল অর্গানিক। যখন বের করে কালেক্ট করে ওপর ইয়েটা এক্সট্রা ইয়েটা ওটা 7 দিন রোদে শুকায়, তারপরে ওটা 7 দিন ধরে ফার্মেন্টেড করে, এরপরে 7 দিন ধরে ওইটা হচ্ছে আবার ফার্মেন্টেডের অবস্থায় ওইটা শুকায়, তারপরে 7 দিন ওইটাকে আবার হচ্ছে ওই ব্লেন্ড করে কোকোর পিট বানায়। Blend করে। এটা এত 28 এত days লেবার আগে হচ্ছে এক্সটেন্সিভ, মানে এটা হচ্ছে লেবার এক্সটেন্সিভ অনেক। না, বাট টাইম এক্সপেন্সিভ, প্রসেসিং, লেবার, এভরিথিং, নো হাউ, এভরিথিং মিলেমিশে। এই জন্য আমি তো হয়তো মনে করছিলাম যে কোকো পিটের পরিবর্তে যদি আমি নারকেলের ছোবড়া ইউজ করি তাহলে হবে কিনা। পিৎজা তৈরি হচ্ছে একেবারে, এভরিথিং ইজ হোমমেড। দোকান থেকে কিছু কেনা হয় নাই, কোনো ভেজাল, কোনো ভেজালের কোনো কিছু নয়, একেবারে ফার্ম ফ্রেশ, এভরিথিং ইজ ফ্রম দ্য ফার্ম। এবং আমাদের পিৎজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সপ্ত বাগানের। দেখি সোহেল ভাইকে একটু ঢুকানো যায় নাকি ফ্রেমে। ভাই খান আর বলেন যে কেমন মজা। এই টমেটো আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু সেই টমেটোর সাথে আর নিজেদের ফার্মের যে টমেটো, এটা কিন্তু আকাশ পাতাল ফারাক। এর যে স্বাদ এবং ফ্লেভার, এটা আপনি কমার্শিয়ালি গ্রোন ফার্মিংয়ের অথবা ক্ষেতের টমেটোর সাথে কোনো রকম কম্পেয়ার করা যায় না। সার কিন্তু কোনো আর্টিফিশিয়াল সার ইউজ হয় না এখানে। দেখে একটা একটা টমেটো ভাব আছে এটার মধ্যে, যা বলা যায়। দিস ইজ, আমি মহসিন ভাইয়ের মতো বললাম যে ভাই বিচিটাও ফেলতে ইচ্ছা করলো না, বুঝছেন ভাই এখানে থেকে যাওয়ার ব্যবস্থা করা যায় না কোনোভাবে। আবার এই ইসের সাথে যে ভালসামিক ভিনেগার, তার সাথে গার্লিক দিয়েছি একটু, এবং তো বিভিন্নভাবে আমি বিভিন্ন চিজ দিয়ে এটা বানিয়েছে, অসাধারণ মজা। আমাদের মেইন ডিশের আগে যে সালাদটা খেলাম, আনবিলিভেবল। আমি এই ফার্মে আসার পরে, যদি আমাদের দেশে না বিদেশের বাইরে একটা ফার্ম, বাট আমার দাদাকে খুব মনে পড়ছে, এবং উনি খুব উইজার্ড একজন ব্যক্তি ছিলেন। উনি কিছু উইজডম আমাদের সাথে শেয়ার করতেন। তো আমাকে বলতেন যে তোমার যখন পাতলা পায়খানা হবে তখন কাঁচা কলা খাবা, রান্না করা অথবা কাঁচা খাইলে পায়খানা বন্ধ হয়ে যায়। এটা আমি কিন্তু প্র্যাকটিস করি এবং আমি উপকারিতা নিজে পাইছি। পাকা কলা খাবা তখনই যখন পেটের মধ্যে, পাকা কলা খাইলে কিন্তু আয়রন পাওয়া যায় ডেফিনেটলি, এবং পায়খানাও ক্লিয়ার হয়ে যায়। আর পেঁপের ক্ষেত্রেও দেখা যায় সেম বিষয়। এখন আমাদের দেশে এই ফরমালিন এবং কাঁচা পেঁপেকে পাকায়া বিক্রি করার যে ফল, ভিতরে কিন্তু কাঁচা রয়ে যায়, রঙটা পাকা হয়ে যায়, খেলে কিন্তু পেটের পায়খানা ক্লিয়ার হয় না, বরঞ্চ ওই যে কাঁচা পেঁপে খাইলে যে কষা হয়ে যায় পায়খানা, ওইটা দেখা যায় বরঞ্চ বেশি। তো আমাদের দেশে আমার মনে হয় যারা ফার্মিংয়ে জড়িত এবং যারা এই ধরনের সবজি এবং ফলগুলা দিয়ে আমাদের বাজারজাত করেন, এবং বাজারে থেকে আমরা আমাদের হাতে আসা পর্যন্ত যে প্রসেসটা, এটাতে একটা শুদ্ধতা আসা উচিত। এবং আমাদের যারা সরকারের ডিপার্টমেন্টগুলো আছে যারা এই জিনিসগুলো লুক আফটার করে, তাদেরও আমার মনে হয় সচেতনতা হওয়া উচিত। কারণ এটার এফেক্ট কিন্তু পড়বে শুধু আমাদের উপর না, আমাদের বাচ্চাদের উপরও। এবং আমরা চাই না আমাদের বাচ্চারা বড় হয়ে একটা পরিবেশ বান্ধবতার অভাবে অসুস্থ হয়ে বড় হোক, বাকি বড় হয়ে অসুস্থ হয়ে পড়ুক। আমাদের দেশে আমরা যদি খাবারে আরও মনোযোগী না হই, যদি ভেজাল এবং পেস্টিসাইড এগুলোর যে ব্যবহার এবং পানিতে যে হ্যাভি মেটাল আছে সেগুলো কমাতে না পারি,
গার্মেন্টসের এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট আছে সেখান থেকে যে হেভি মেটালগুলো সরাসরি মাটিতে চলে যায়, পানিতে চলে যায়, এটা যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের বাংলাদেশ ভবিষ্যতে মেধাশূন্য হয়ে যাবে এবং আমাদের মেধাবী, আমাদের দেশ লিড করার মতো কেউ থাকবে না। আর তো কাজেই আমাদের যে খাবারে ভেজাল যারা দেয় সেই আইন এত কঠোর হতে হবে এবং যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে সে ভেজাল দিয়েছে খাবারে, তাহলে তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। কারণ তাহলেই একমাত্র যারা লোভী ভেজালকারী আছে তারা এখান থেকে শিক্ষা নেবে এবং তারা ভয়ে বন্ধ করবে এই ইলিগাল। প্লাস আমাদের আলেম সমাজের তাদেরও দায়িত্ব আছে যে কিভাবে মানুষকে সঠিক পথে গাইড করা যায়। ফর এক্সাম্পল, আমরা কথায় কথায় বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তার সব গুনাহ মাপ এবং সে যেন দিনে 5 বেলা গোসল করলে এরকম পবিত্র হয়ে গেল। আসলে এটা একটা সহিহ হাদিস, কিন্তু আমার মনে হয় ভাই আপনারা, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে যদি ভুল বলে থাকি, আমার মনে হয় হাদিসটা এরকম ছিল যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ সেটা কবুল করেন তাহলে আমাদের সব গুনাহ মাপ। এখন কবুল করার জন্য আমাদের কী কী কন্ডিশন আছে? আপনাকে সৎ হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারো হক মারা যাবে না, হালাল ইনকাম খেতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের নামাজ কবুল হবে না, এটা আমরা জানি। তো কাজেই আমাদের ইমামদেরও সেভাবেই যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আর কোনো গুনাহ নাই, আপনি আকাম করেন, কুকাম করেন, ভেজাল দেন, মানুষের হক মেরে খান, সুদ খান ইচ্ছা মতো, কিন্তু আসলে এর গুনাহ মাফ হবে না, আপনার নামাজ পড়লেই হবে না, সেটা আল্লাহর কাছে কবুল হতে হবে। তো আশা করি আমাদের প্রশাসনে যারা আছেন এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং আলেম সমাজ এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং আমাদের মানুষকে, সমাজকে সঠিক পথে গাইড করবেন। সুবহানাল্লাহ, লুক এট দ্যাট পিৎজা। এরপরে খাই ফেলছি, এরপরে মনে হয়েছে যে ছবি তো নেওয়া হলো না। একটা পিৎজা, ও মাই গড, এটা ভেঙে যাচ্ছে একেবারে। ও লুক এট দ্যাট। নাও দ্যাটস হোয়াট মজ্জারেলা চিজ শুড বি, স্ট্রিংই। এটা ফুল করলে যদি এরকম স্ট্রিংই না হয় সেটা 2 নাম্বার চিজ। ভাই থাই কাঁচামরিচের, থাই লাল মরিচের ঝাল কেমন আমার সাহস নাই। আমাদের ডিনার, আমাদের লাঞ্চ অ্যাকচুয়ালি এই চিকেন আর ভাত। এটা হলো মাসামান কারি, এটা একটা টাইপের থাইল্যান্ডের খুব ফেমাস একটা কারি এবং এরা খুব চারিশ করে এবং এটা ডেলিকেসি বলা হয়। থাই ফেমাস কারি এবং মাসামান কারি, মাসামান কারি এবং এটা তাদের নিজেদের ফার্মের চিকেন এবং সেটা আমাদের জন্য রান্না করেছে, আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে এবং মজার মজার সব খাবার রান্না করেছে, এখনও রান্না হচ্ছে। ভাই এই চিকেনের মধ্যে সেটা খুবই টেন্ডার, একদম মানে নরম, কিন্তু এর মধ্যে কী কী মশলা দিচ্ছে? মশলা তো খুব হালকা, ওই মাসামান কারি যেটা বলে খুবই হালকা, কারি পাউডার, টারমারিক, কিছু জিরা, এসব মিক্স করে সব মশলাই দিচ্ছে, কিন্তু এখানে থাই একটা মশলা আছে আমি ফ্লেভার পাচ্ছি, স্টার অ্যানিসের পরিমাণটা একটু বেশি, আর আদা রসুন ধনে জিরা, ধনে দেয় নাই জিরা, এরপরে হলুদ, কারি পাউডার যেটা সেটা দিয়ে রান্না করেছে, কিন্তু মজা হয়েছে। খুব সাটল, মানে হেভি না। আর সাথে জ্যাসমিন রাইসের যে ফ্লেভার, অ্যামেজিং। এখন সোহেল ভাই খাইলো, এই ভাইয়ের খাওয়া দেখে একটু সাহস পাইলাম, আমি জানি না আমার কি হবে। ভাই বললো ঝাল নাই, আমার বয়স শুনে বুঝতেছেন ঝাল আছে কিনা আছে। বুঝছি ভাই অনেক ঝাল খাওয়া অভ্যস্ত, আমি রেগুলার থাই চিলিতে যে ঝাল থাকে না সেটা না, কিন্তু এটা ঝাল, এটা ঝাল। অসাধারণ। You have a channel also? I have only Facebook and not YouTube. No. Okay. আরো রান্না হচ্ছে। So what are you cooking now? Pad kapao. 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 Kapao? Kapao is famous. Pad food. kapao? Yes. Pad Kapao. kapao. Stir Okay. fry duck with hot basil. Duck and hot basil. Duck and hot basil. Very nice. Hash আর basil দিয়ে। เขาจะอิ่มกันแล้วเหลืออีกดักเหลือเป็ดอีกอันหนึงอยู่ সে যে ভালো কুক।
তার সাইন দেখা যায় তার পটারি, ক্লে পটে সে ভাত রান্না করেছে। খাবার আসছে একটার পর একটা। তা আমরা প্রথমে খেয়েছিলাম মাসাম্মান চিকেন কারি, যেটা হলো আসলে আমাদের যে মোরগ মুসাল্লাম, সেটাকে থাই ভার্সন বলা যেতে পারে। আর এখন হলো মিন্সড ডাক মিট, সেটাকে সুইট বেজেল, এক ধরনের পুদিনা, সেটাতে রান্না করেছে। এই ভাত দিয়ে আমি খেয়ে দেবো কেমন লাগে। এখন এই ভাত দিয়ে এটা হলো থাইল্যান্ডের একদম অথেন্টিক ট্রেডিশনাল যে যতগুলি ডিশ আছে তার মধ্যে এটা খুব ফেমাস এবং অনেক পপুলার। তবে এটা আপনি সব রেস্টুরেন্টে পাবেন না, আনলেস গরমে রেস্টুরেন্ট ছাড়া। আর স্ট্রিট ফুড এটা পাওয়া যায় না। ওয়াও ওয়াও, ওটাতে আমি ডাক মিট খাচ্ছি এটা বোঝা যাচ্ছে না। এটা চিকেন মিট দিয়ে রান্না করলো এই স্পাইস কম্বিনেশনে সিমিলার স্বাদ হবে। আর টেক্সচারটা একটু টাইট, আর আপনার বেসিলের যে সুইট ফ্লেভার, তার সাথে কাঁচামরিচ আছে, একটু গার্লিক আছে, হালকা জিরাও মনে হয় দিয়েছে, মেবি একটু কারি পাউডারও দিয়েছে। খুবই ডিফারেন্ট এটা টেক্সচার এবং স্বাদ, যে প্রোফাইল, এটা খুবই ডিফারেন্ট। ইটস নট সামথিং আমরা সবসময় খাই এরকম কিছু না, একটু ডিফারেন্ট কিন্তু সুস্বাদু। ডাক ব্রেস্টের স্টেকের মতো করে বানিয়েছে, ভিতরে একদম মিডিয়াম রেয়ার পিঙ্ক এবং ডাক ব্রেস্ট এটা। সো অ্যান্ড হোয়াট কাইন্ড অফ সস ইজ দ্যাট? Orange and Mulberry. Orange marmalade? Orange and mulberry. Orange and mulberry দিয়ে সস তৈরি হয়েছে, and this is the sauce from the duck. Peppercorn. Peppercorn. Okay. Wow. এত খাবার একটার পর একটা আইটেম আসছে আর আসছে। আহা, সাইড ডিশ। এখন এই যে আপনার যে ডাক ব্রেস্ট, এটা তাও আবার ভিতরে পিঙ্ক, যে মিডিয়াম রেয়ার, এই ডাকটা এখনও প্যাক যে করে এটা শোনা যাচ্ছে। এখন এটা কিন্তু একেবারে মানে ফ্রেঞ্চ কুইজিনের টপ লেভেলের গরমে একটা ডিশ, এই যে ব্রেস্ট মিট। কোনো গেমিং ফ্লেভার নাই অবভিয়াসলি, কারণ নিজেদের ফার্মে পালা ডাকমিট। এই যে একেবারে পিঙ্ক ডাকমিট খাচ্ছি। নর্মালি একমাত্র বিফের মিট আপনি পিঙ্ক খেতে পারেন, কাঁচাটা খেতে পারেন, কোনো সমস্যা নেই যদি ক্লিন হয়, পরিষ্কার হয়। কিন্তু ডাকমিট এভাবে কিন্তু খুব কম রেস্টুরেন্ট সার্ভ করবে, কারণ এটার জন্য যে কোয়ালিটির ডাক মিট দরকার সেটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবল না। তো সাথে যে সসটা দিয়েছে 100% কমপ্লিমেন্ট করেছে মিটটাকে। এটা শুধু সল্ট অ্যান্ড পেপার দিয়ে, তারপরে গ্রিলে একটু বার্ন করেছে দুই সাইড, আর মাঝখানে তো পিঙ্ক দেখতে পাচ্ছেন, অসাধারণ। Thank you both for a great meal, and we loved it. You are such a great chef, and a great your hospitality is unbelievable, and we loved every second of it. Thank you. You're welcome. Thank you. This is such a talented guy. Yeah, small. He got a beehive, but they're very tiny, very small bees, like the size of ants, or even smaller. And they produce honey? Yeah. Do they produce honey? Yeah. Oh, wow. Wow. আমার লাইফে আমি এত ছোট মৌমাছি দেখি নাই। এটা দেখেন সাইজটা কি, না এইটা আবার বড় সাইজ, এটা বড় সাইজের হানি, বাট এইটার হানির স্পিসিস আমি কোথাও এক্সপিরিয়েন্স করি নাই, এবং আমি কোথাও পড়িও নাই, দেখিও নাই কোনো বইতে যে এত ছোট হানি হয়। একটা মাছির চাইতে ছোট। এই যে আরো দেখা যাচ্ছে একেবারে ছোট ছোট এই ছোট বিগুলি, যেটা আমরা মাত্র দেখলাম, এটা হলো কাকাও পলিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরা যে একটা যে
কি বলে ফুলগুলোকে যে পলিনেট করবে তার জন্য তাদের অবদান অনেক বেশি এবং তাদের ছাড়া ফল ভালো হবে না। এবং এটা একটা বড় কারণ হলো যে এদের যে ফ্লাওয়ার কাকাও ফ্লাওয়ার এত ছোট, আমার হাতের সাথে কম্পেয়ার করে যে দেখতে পাচ্ছেন কত ছোট, এত ছোট যে বি বড় ধরনের বিগুলি এটা পলিনেট করতে পারে না, ছোটো বিটা প্রয়োজন। এখন আমরা যেই হাঁসের ব্রেস্ট খেয়ে এত এনজয় করলাম, সেই হাঁসের ফার্ম দেখতে যাব। তো তারা হাঁসদের পাহারা দেয় যেন হাঁসরা অথবা মুরগিরা পালিয়ে না যায়, সেটা দেখাশোনা করে। It is so peaceful over here, so peaceful, my God, I can live rest of my life over here. There's your ducks. Rajhash, come here baby, come. Hello. Wanna come say hello? আমার টামি একেবারে ভরা, তোমাদেরকে আমি খাবো না এখন। Chicken from the king from Thai. এই যে মোরগ থাই উফ, আহা কি সুন্দর থাই রোস্টার, আপনার সাথে বুঝছেন তার লেজ কি সুন্দর, আরে দেখেন বুঝছেন আহা Chicken for king. চিকেন ফর এ কিং, ইয়েস From the রাজাদের and, মিউজিক, Ayutthaya. Ayutthaya. Long time. লং টাইম Chicken for the king. চিকেন ফর দ্য কিং। আচ্ছা, রাজাদের খাবার ছিল এটা এক সময়, এই ভ্যারাইটিটা রাজারা খেত, আয়ুথায়ার রাজারা। kind of chicken. We have chicken for feed, for food, and for Fighting. show. For king, for Lamphun. That one, the Chicken for Lamphun. we have এটা হলো লোকাল চিকেন, এখানে লোকাল মানুষরা we have এই চিকেন popular খায়। in Thai. But still you can eat, right? Yes, you can eat it. Sure. And our big We have here because the egg. Oh, egg. ও মাই গড, Oh, they lay duck chicken. Duck. No chicken, duck. duck egg. ওরে ডিম ফুটাইছে হ্যাচিং ইজ হ্যাচিং। ইয়েস ডিম ফুটাচ্ছে অনেক আম এখন এই ভাই যখন শুনলো যে আমার ডিম খুব প্রিয়, আমাকে অফার করলো একটা ডিম, এই স্পেশাল ডিম। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও, মাই গড, ডিম আমার প্রিয়, বাট দিস ইজ এখানে পালার কারণটা কি জানো? Unbelievable. এই মুরগিগুলো এই গাছে উঠটা এই যে পিঁপড়ার বাসা খায়, পিঁপড়া খায়, ওইটার থেকে খাওয়ার পরে যে ডিমটা পারে ওই ডিমের মজা নাকি হয় ন্যাচারাল ডিমের চেয়ে অনেক বেশি। ওয়াও, এটা এই জন্য এটার বৈশিষ্ট্য এবং ব্যতিক্রম। This one we can do the nature of color. Oh, this is not thick. You will get the Oh. purple. Oh, this is a thick, Yes. thick. এই পাতা থেকে পার্পল কালার হয়। Purple color Have you হয়। ever seen the local printing? Local painting. Eco printing. Eco The printing. same. Eco printing. Yes. Oh, this becomes like this, Yeah. light The color is like purple, this. very light purple color. Wow. You will get So it come from this leaves. Wow. আচ্ছা, এখন এই ডিম সম্পর্কে বলি। মহসিন ভাই একটু আগে আপনাদের বলেছেন, সেটা হলো যে এখানে লোকাল যে এখানে যে বড় বড় ধরনের পিঁপড়া আছে, সেই পিঁপড়াগুলো খায় এই মুরগি, এবং সেই খাওয়ার পর যখন ডিম পারে ওই ডিমের টেস্টটা হয় ডিফারেন্ট। সেই ডিমের স্বাদ ডিফারেন্ট। আরেকটা জিনিস খেয়াল করবেন, মুরগিগুলোকে কিন্তু ঠিক খাঁচার পিছনে বাক্সগুলো বাঁধা, রাইট, কারণ এই ডিমে ওম দেয়, ডিম পারে এখানে, কিন্তু উপরে খাওয়ার জন্য সে উপরে গাছের উপরে যে ডিম পিঁপড়া খাওয়ার জন্য, ঘর পিঁপড়াগুলো আচ্ছা, খাওয়ার জন্য, এবং ওই পিঁপড়া খাওয়ার পর যে ডিমটা পারে ওইটা টেস্ট হয়। এখন এই ডিমটা হলো সেই মুরগির যে পিঁপড়া খেয়ে ডিম পেড়েছে। আমি কাল সকালে ইনশাল্লাহ খিলগাঁয় নিয়ে যাবেন। আরে না, কাল সকালে এটা আমি খেয়ে ফেলবো, এটা কাল সকালে অথবা আজ রাতেই খেয়ে ফেলবো, সিদ্ধ করে হাফ বয়েল করে। একটা নতুন জিনিস শিখলাম যেখানে, যে রিসাইকেল কাকে বলে। আমরা দেখছি যে এখানে যে কাকাও চাষটা হয়, এখানে কাকাও গাছ থেকে শুরু করে পাতা লতা সব কিছু ইউটিলাইজ হয়। যেমন গাছের কাণ্ড থেকে এক ধরনের ইউটিলাইজেশন, পাতাগুলা যখন পাইকা যায় ওইটাকে থেকে এক ধরনের কালার বের হয়, যেটা গোল্ডেন কালার হয়, ব্রাউন গোল্ড, এই কালারটা ইউজ করে এবং ফুড কালার হিসাবে ইউজ করা যায়। আরেকটা জিনিস যেটা, এই যে কাকাওয়ের যে কেসটা, ওই কেস থেকে এক ধরনের হানি তৈরি হয় এবং কেসটা শুকাই গেলেও একটা কালার হয়। এবং আরেকটা জিনিস যেটা, এখানে যে পলিনেশনের জন্য যে ন্যাচারাল মধু বল্লাগুলা খুব মাছির মতো দেখতে, ওইটার যে মধু তৈরি হয় সেই মধুটাও অনেক টেস্টি হয়।
তো এই যে এই মুরগিগুলি, এই যে এই মুরগি ভালো যে আমি এখানে থাকি না, আমি থাকলে অন্য গল্প হইতো। যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মুরগির ডিম পাড়ার জায়গা, মুরগি থাকে এখানে এবং খাওয়া দাওয়া করে। গাছের উপর যে পিঁপড়া আছে সেই পিঁপড়া, হোয়াট অ্যান অ্যামেজিং সিস্টেম। এবং এই মুরগির মাংস খেতে মজা, ডিম তো অসাধারণ মজা। This is a flower of this tree. ওকে, They use this with Thai curry. এবং এটা সিজন চেঞ্জের সময় যে রোগ শোক হয় সেটাতে এটা হয় না, এটা খাইলে। ওয়াও, এটার মধ্যে ইমিউনিটি আছে। Eating for the change season. ক্যান ইউ ইট ইট র or you have to cook it? No. Cooking. Oh, cooking. রান্না করে খেতে হবে। Oh wow, thank you. এটা খায় না, মানে এটা অ্যাকচুয়ালি রান্নার মধ্যে দেয়, স্পাইস হিসাবে। মানে ওই একটা এলিমেন্ট রান্নার, এই মশলা হলুদের মতো এরকম একটা এলিমেন্ট। আচ্ছা। এটা খাইলে এটার সাথে এটা হচ্ছে ওদের সিজন চেঞ্জিং এর সময় যেসব রোগ টোগ হয়, ফ্লু, এগুলি হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। Bean for the seed inside. Yeah, seed inside. Oh, you eat this bean বাট too? এটা খায় না। You don't eat it? নো, Not eat it. I mean, No, eat it. only flower. แต่ว่าเขาเป็นพืชตระกูลถั่วนั่นแหละ It's a tree bean. Kind of bean. Yeah, a tree bean. But do you eat them? No. No. We eat only flower. অনলি ফ্লাওয়ার। The flower. Oh, okay. এই যে ফ্লাওয়ার আছে, ওই গাছে ওই বিনটা হয়, বাট বিনটা খায় না, বিনটা এডেবল না। যাই হোক, অনেক নতুন কিছু শিখলাম এখানে এসে আমরা। এবং তাদের যে আগ্রহ আমাকে সব কিছু ঘুরিয়ে ফিরে দেখানোর। This is moringa, sajna গাছ। Moringa, yes. সজনে গাছ। আছে এটা। Here. กินได้ไหม เขาเคยกิน Yeah, it's good. เป็น মজা। good for health. Good for health. আমি ছাগল এখন। Okay. Shall we go? Tell you the truth, I have known Nam almost like 12 years now. Maybe 10 now. 10, yeah, Yes. 10. And she used to tell me, please come sometime, visit our farm and everything. But I never had a chance. But I feel very grateful that I came this time, and along with you, definitely. And who has a better point of view, sees things in a different way. So I give you the credit. And I feel very lucky and fortunate. I have learned so many things today, and credit goes to this and Nam. And definitely, I like to thank you. Thank you. Thank you. Thank you so much. Thank you. Thank you for coming, and we very appreciate you come to see my farm, and hope to see you next time. Thank you. Thank you for having us. Thank you. হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আসলে এই আমার আব্বার তো অনেক গুণ আপনি জানেন, আমরা 7 ভাই 1 বোন। তো আব্বার ম্যাক্সিমাম গুণ কিন্তু আমার বাকি 6 ভাই আর বোন নিয়ে নিচ্ছে ম্যাক্সিমাম গুণ। আমি আমার আব্বার 2টা জিনিস পাইছি, 2টা জিনিস। একটা হচ্ছে ওনার থেকে আমি অ্যাজমা পেয়েছি, বাকি 6 ভাই আমার বোন অ্যাজমা পায় নাই। আমি আব্বা থেকে অ্যাজমা পেয়েছি, আমি এটা খুব গর্ববোধ করি, কারণ বাকি 6 ভাই পায় নাই, আমার বোন পায় নাই, আমি হ্যাপি। আর কৃষির প্রতি, গাছের প্রতি আমার আব্বার যেই দরদ, যে মায়া এবং ওনার যেই আকর্ষণ, ডেডিকেশন এটার পরে ডেফিনেটলি এটাও আমি পেয়েছি। তো আল্লাহর দয়ায় সীতাকুণ্ডে আমাদের একটা ফার্ম আছে, মূলত অর্থকরী গাছের, প্লাস ওইখানে আমাদের আপনার আম এবং বিভিন্ন ফলের বাগান আছে। তাছাড়া ঠাকুরগাঁ দিনাজপুরে আমাদের আমলিচুর বাগান আছে। তো ফ্যামিলির পক্ষ থেকে আমার এগুলা দেখার, দেখভাল করার সৌভাগ্য হয়। তো ওই আকর্ষণ থেকে আজকের এই ফার্মে আসা। আমরা নতুন কিছু প্রোডাক্ট আজকে দেখেছি, এগুলো নিয়ে আমি আমার টিমকে আরও ফার্দার রিসার্চ করতে বলবো, এবং আমাদের দেশের আবহাওয়া এবং সব কিছুর সাথে যদি উপযোগী হয়, হয়তো বা এই নতুন প্রোডাক্টগুলা আমরা বাংলাদেশে ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমার সেই নিকারা যাওয়ার প্ল্যান ছিল, নিকারাগুয়া সাউথ আমেরিকা ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল শুধু কাকাও ফার্ম দেখার জন্যে। কিন্তু আপনাকে, মহসিন ভাইকে আমি এনাফ থ্যাঙ্কস দিতে পারবো না, এনাফ ধন্যবাদ দিতে পারবো না আমাকে এখানে আনার সুযোগ করে দেওয়ার জন্য, দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য। অ্যামেজিং সব খাবার খেলাম, প্লাস এক্সপিরিয়েন্স করলাম, আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
মহসিন ভাইকে অনেক ধন্যবাদ। মহসিন ভাইকে ধন্যবাদ এবং ওনার যে ফ্রেন্ড আছে ওনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা প্রাইভেট আয়োজন ওনারা আমাদের জন্য করেছেন এবং ওনাদের যে ফার্মিংয়ের সব সিক্রেটস সেগুলো আমাদের সাথে ওনারা শেয়ার করেছেন। এখান থেকে অনেক কিছু আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে পারিপার্শ্বিকতার সাথে যদি মানানসই হয় হয়তো বা এই নতুন আইটেমগুলা নতুন এই কৃষির যে পণ্যগুলা এগুলা নিয়ে হয়তো বা আমরা রিসার্চ করব এবং বাংলাদেশে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। ইনশাল্লাহ ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন এই ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Okay.